কি পেয়ে গেছে সামেন বাউরি? এই যেন উলট পুরাণ। এবার দুর্গাপুরের অর্জুনপুরের তৃণমূল কর্মী এবং তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর এবং বাড়িতে ঢুকে 4 চাকা গাড়ি, বাইক সহ সমস্ত আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় সিপিআইএম কর্মী ও তার দলবলের বিরুদ্ধে। চরম উত্তেজনা এলাকায়। অভিযোগের তীর এলাকার সিপিআইএম কর্মী বাপি বাউরির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ভিত্তিহীন অভিযোগ বলেই পাল্টা দাবি করছেন বাপি বাউরি। ডিভিসির নতুন ইউনিটের টেন্ডারকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির। 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরুণাভ যশের অভিযোগ, আমাদের সক্রিয় কর্মী মলয় মণ্ডল তার বাড়িতে বুধবার সন্ধ্যায় আচমকায় হামলা চালায় সিপিএম কর্মী বাপি বাউরি নেতৃত্বে দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় 4 চাকা গাড়ি, বাইক, আসবাবপত্রে। মারধর করা হয় পরিবারের সদস্যদের। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটব। পাল্টা বাপি বাউরির দাবি, মকর সংক্রান্তি উপলক্ষে দামোদরের ধারে পিকনিক হয়েছিল, সেই পিকনিক করাকে কেন্দ্র করেই ঝামেলা, কিন্তু এর সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমার উপর মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। আমি সিপিএম এর কর্মী, এটা একদম সত্য কথা। সূত্রপাত তো আমি কিছুই জানি না। আমি ঘুমাচ্ছি, আমি অসুস্থ, ঠান্ডা লেগেছে। 5:30টার সময় হঠাৎ বাড়িতে আওয়াজ পাচ্ছি, ধুমধারাক্কা আওয়াজ পাচ্ছি। তো আমি অকথ্য ভাষায় গালাগালি, একদম একটা মব এসেছে। আমার সামনে একটা 4 চাকা দাঁড়িয়ে থাকে, সে তার 4 চাকাটাকে ভাঙার আওয়াজ পাচ্ছি বাড়িতে। তো আমার বাড়িতে সমস্ত দরজা জানলা বন্ধ করে আমাকে তখন সেভ করে দিয়েছে। এই অবস্থায় অকথ্য অত্যাচার। পরে আমার মায়ের মুখে যেটা শুনেছি, যারা এসেছিল তারা বারবার বাপি বাউরির নাম করছিল, যে বাপিদাকে চো জানিয়ে দিই, যাওয়ার হয়ে গেছে। কে এই বাপি বাউরি? বাপি বাউরি আমাদের এলাকার একদম সিপিএমের মানে। ঘটনাকে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, ডিভিসির নতুন ইউনিট তৈরি হচ্ছে, সেই নিয়ে টেন্ডার সংক্রান্ত বিষয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, আর সেই নিয়েই গন্ডগোল। যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজে কেউ বাধা দেয় তাহলে বিজেপি রাস্তায় নামবে। একে অশান্ত করার চেষ্টা করলে বিক্ষোভ শুরু করব আমরাও। দেখুন, এখানে বিজেপির কিছু বলার নেই। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এবং ডিবিসিতে যে 8,000 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আসছে এবং সেখানে এলাকা দখলের বিষয় নিয়ে লড়াই। কিন্তু আমরা মনে করি তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সাধারণ মানুষ যে অসুবিধার মধ্যে পড়েছে এবং কোথাও না কোথাও সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সব বিঘ্নিত হচ্ছে, তার মুখ্য মূলে রয়েছে তৃণমূল। এবং এর সম্পূর্ণ দায় তৃণমূলকেই নিতে হবে। যদি এরপরে এলাকায় কোনো অঘটন ঘটে, তার দায় সম্পূর্ণভাবে তৃণমূলের ঘাড়েই যাবে। এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব, নীরব দর্শকের ভূমিকায় না থেকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে সাধারণ মানুষের যে শান্তি এবং নিরাপত্তা রয়েছে সেটা বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ধন্যবাদ। মলয় মণ্ডলের অভিযোগ, আমার শরীর অসুস্থ, আমি বাড়িতে শুয়েছিলাম, বেশ কয়েকজন আমার বাড়িতে আক্রমণ করে। ওরা বলতে থাকে এবার বাপি ডাকে যা বলার বলে দেব। বাপি বাউরির ছেলেরাই এই ঘটনা ঘটিয়েছে। আমার অসুস্থ বৃদ্ধা মা 4 চাকা গাড়ি, বাইক ভাঙচুর করেছে। এরা সিপিএম করে। পুলিশ একটু দূরে দাঁড়িয়ে থেকে সব দেখেও কিছু করেনি। রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরাও। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বাপি বাউরি এবং তার সঙ্গীরা, এরা কি আদৌ সিপিআইএম কর্মী? এই ওয়ার্ডে কান পাতলে শোনা যাচ্ছে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর স্বরূপ মণ্ডলের সহযোগী এখন এই বাপি বাউরিরা। বাপি বাউরিদের বিরুদ্ধে অভিযোগ, এরা দিনে তৃণমূল কংগ্রেস করে আর রাতে এরা সিপিআইএম। ঘটনাকে কেন্দ্র করে সরগরম দুর্গাপুরের অর্জুনপুর এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।